ইউনিভার্সে যখন কোনো স্টার তার আয়ু শেষ করে ব্লাস্ট করে, তখন সেই স্টার একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়ে যায়। আর ব্ল্যাক হোলে ইউনিভার্সের সবচেয়ে বেশি গ্র্যাভিটি থাকে, যার ফলে যে কোনো জিনিসকে নিজের কাছে টেনে নেয়। সায়েন্টিস্টরা প্রথম দিকে অবজার্ভ করে যে কোনো জিনিস ব্ল্যাক হোলের ভিতর প্রবেশ করলে তা আর ফিরে আসে না। তাই তারা ভেবেছিল হয়তো এই সকল জিনিস অন্য দুনিয়ায় গিয়ে প্রবেশ করছে। কিন্তু টেকনোলজি অ্যাডভান্স হওয়ার সাথে সাথে সায়েন্টিস্টরা বুঝতে পারে ব্ল্যাক হোলের ভিতরে যাওয়া কোনো জিনিস অন্য রাস্তা দিয়ে বাইরে যাচ্ছে না, বরং সেই জিনিস সিঙ্গুলারিটি স্টেজে পৌঁছে রেডিয়েশনে পরিণত হয়ে পুনরায় সেই ব্ল্যাক হোল থেকে বাইরে বেরিয়ে আসছে। যার মানে আমরা ব্ল্যাক হোলের মাধ্যমে ইউনিভার্সের অন্য কোনো স্থানে পৌঁছাতে পারবো না। কিন্তু ব্ল্যাক হোলের ভিতরে আরও এমন বহু রহস্য লুকিয়ে রয়েছে যার সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। এরপর সাল 2006-এ সায়েন্টিস্টরা ইউনিভার্সের এমন এক ইভেন্টকে অবজার্ভ করে যার মাধ্যমে হোয়াইট হোল ডিসকভার করার পথে অনেকটা এগিয়ে যায়। যেমন আমাদের ইউনিভার্সে ব্ল্যাক হোল যে কোনো জিনিসকে গিলে ফেলে, ঠিক তেমনই সায়েন্টিস্টরা মনে করেন ইউনিভার্সে হোয়াইট হোলও থাকতে পারে, যা কোনো জিনিসকে নিচের দিকে টানে না, বরং বাইরে বের করে দেয়। এটি ঠিক অ্যান্টিগ্র্যাভিটির মতন কাজ করে। গ্র্যাভিটি নিচের দিকে টানে আর অ্যান্টিগ্র্যাভিটি নিজের থেকে বাইরে ছুঁড়ে ফেলে। সহজভাবে বলতে গেলে হোয়াইট হোল ব্ল্যাক হোলের অপোজিট। যেমন মেলের অপোজিট ফিমেল, হটের অপোজিট কোল্ড, ডের অপোজিট নাইট, ঠিক একইভাবে ব্ল্যাক হোলের অপোজিট হলো হোয়াইট হোল। হোয়াইট হোলের ভিতর কোনো জিনিস প্রবেশ করতে পারে না, শুধুমাত্র বাইরে বেরোতে পারে। যদি কোনো জিনিস এর ভিতর যাওয়ার চেষ্টা করে, তাহলে হোয়াইট হোল থেকে বেরোনো গামারে বাস্ট সেই জিনিসকে এত বেশি গরম করে দেবে যে তা মুহূর্তের মধ্যেই মেল্ট হয়ে যাবে। আপনাদের বলে দিই, আমরা ব্ল্যাক হোলের বাস্তবে ছবি দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো হোয়াইট হোলের ছবি দেখা যায়নি। আর আমরা কেউ জানি না তা বাস্তবে কেমন দেখতে। কিন্তু 2006 সালে নাসা একটি স্পেস টেলিস্কোপের সাহায্যে গামারে বাস্টে স্টাডি করছিল। গামারে বাস্ট স্পেসের একটি নর্মাল জিনিস। যখন সায়েন্টিস্টরা একে স্টাডি করে, তখন এতে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যার জন্য নাসা একে হোয়াইট হোল নাম দেয়। সাধারণত স্পেসে স্টার এক্সপ্লোড হলে বিস্ফোরণ ঘটে, কিন্তু যখন এই এক্সপ্লোশনকে স্টাডি করা হয়, তখন দেখে এর আশেপাশে কোনো স্টার নেই যে এত বেশি রেডিয়েশন রিলিজ করতে পারে। তাহলে এই এক্সপ্লোশন কিসের ছিল? যে কোনো নর্মাল গামারে বাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, সেখানে এই গামারে বাস্ট 102 সেকেন্ড পর্যন্ত চলেছিল। এখন প্রশ্ন হলো, এটা কেমনভাবে সম্ভব? সায়েন্টিস্টরা বলেন এটা আর কিছু না, হোয়াইট হোল। তবে এটা সায়েন্টিস্টদের এখনো পর্যন্ত অনুমান মাত্র, কারণ সায়েন্টিস্টরা এখনো পর্যন্ত তেমন ইউনিক প্রুফ পায়নি যে যার বেশিসে বলা যায় এটা একটি হোয়াইট হোল। যার জন্য হোয়াইট হোল আজও পুরো সায়েন্টিস্ট মহল থেকে শুরু করে পুরো পৃথিবীবাসীর জন্য মিস্ট্রি হয়েই রয়ে গেছে। যদি হোয়াইট হোল সত্যি হয়, তাহলে এটা যে ম্যাটেরিয়ালসকে বাইরে বের করছে তা কোথা থেকে আসছে? স্বাভাবিকভাবে এই ম্যাটেরিয়ালস অন্য কোনো প্রবেশদ্বার দিয়ে ঢুকছে আর হোয়াইট হোলের মুখ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই প্রবেশদ্বার ব্ল্যাক হোল তো হতে পারে না, কারণ ব্ল্যাক হোলের ভিতরে যাওয়া সকল জিনিস রেডিয়েশনে পরিণত হয়ে পুনরায় বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা কি ছিল? এরপর কনসেপ্ট আসে ওয়ার্ম হোলের। এটি দুটি স্থানকে একসাথে জুড়ে রাখে, অর্থাৎ এর দুটি হোল আছে। একটি হোলের ভিতর প্রবেশ করে অন্য হোলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ প্রথম হোল ওয়ার্ম হোল, যার মাধ্যমে এর ভিতর প্রবেশ করতে পারবেন, আর দ্বিতীয় হোলটি হোয়াইট হোল, যার মাধ্যমে বাইরে বেরোতে পারবেন। আসলে ওয়ার্ম হোলে দুটি ব্ল্যাক হোল একটি পুলের সাথে কানেক্টেড থাকে। ওয়ার্ম হোলে দুটি হোলকে একে অপরের সাথে জুড়ে রাখে। এরপর সায়েন্টিস্টরা স্পেসে এমন বহু জিনিস খুঁজে বের করেন যারা স্পেসের দুটি প্লেসকে একসাথে জুড়ে রেখেছিল। ম্যাটার এবং গ্র্যাভিটি স্পেসের ম্যাসকে বেন্ড করতে পারে। কোনো জিনিসের গ্র্যাভিটি যত বেশি হবে, সেই জিনিসের নিচে থাকা ম্যাস তত বেশি বেন্ড হবে। যদি আপনি আমাদের গ্যালাক্সির সবচেয়ে বড় স্টারকে দেখেন, তাহলে তার গ্র্যাভিটির কারণে এর নিচে থাকা ম্যাস অনেক বেশি বেন্ড হয়ে যায়। অপরদিকে ছোট্ট স্টারের ম্যাস কম হওয়ার কারণে এর গ্র্যাভিটিও কম থাকে, যার জন্য এদের ম্যাস কম বেন্ড হয়। কিন্তু ওয়ার্ম হোল স্পেসে ম্যাস এত বেন্ড করে দেয় যে যার মানে স্পেসের দুটি অংশ একে অপরের খুব কাছে চলে আসে, যা এখন স্ক্রিনে আপনারা দেখছেন। যদি আপনি উপরের হোলটি সোজা করেন, তাহলে দুটি স্থানের ডিস্টেন্স অনেকটা বেড়ে যাবে। কিন্তু যখন দুটি পয়েন্টকে বেন্ড করে একে অপরের কাছে আনবেন, তখন ডিস্টেন্স অনেক কমে যাবে।
অর্থাৎ আমরা ওয়ার্ম হোলের মাধ্যমে স্পেসের কয়েক লক্ষ লাইট ইয়ার্স ডিস্টেন্সকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পার করে ফেলব। তবে আমরা এখনো পর্যন্ত ওয়ার্ম হোলের সন্ধান করতে পারিনি। কিন্তু 30 নভেম্বর 2022 সালে নেচার জার্নালে একটি আর্টিকেল পাবলিশ হয়, যেখানে বলা হয় সায়েন্টিস্টের একটি টিম কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে ওয়ার্ম হোল বানিয়ে ফেলেছে, যার সাহায্যে আমরা এক সাইড থেকে অন্য সাইডে ইনফরমেশন সেন্ড করতে পারবো। এছাড়া 2015 সালে সায়েন্টিস্টের একটি টিম একটি ম্যাগনেটিক ওয়ার্ম হোল বানায়, কিন্তু আপনি এর সাহায্যে স্পেসে ট্রাভেল করতে পারবেন না। এটি এমন একটি ল যার সাহায্যে মানুষ গায়েব হয়ে যেতে পারে। সায়েন্টিস্টরা বলেন আমরা ওয়ার্ম হোল বানাতে পারি, কিন্তু এতে ট্রাভেল করার জন্য একে বেশিক্ষণ সময় পর্যন্ত ওপেন রাখতে পারবো না, কারণ এটি বারবার বন্ধ হয়ে যাবে। তবে সায়েন্স বলে একে বিশেষ ম্যাটারের সাহায্যে ওপেন রাখা যেতে পারে, আর এই ম্যাটার হলো অ্যাবজর্পটিক ম্যাটার। কিন্তু অ্যাবজর্পটিক ম্যাটার কোথায় আছে তা আমরা আজও কেউ জানি না। তবে প্রাচীন বহু গ্রন্থে স্পেসে বহু দরজার কথা উল্লেখ রয়েছে, আর এই দরজা ওয়ার্ম হোল হতে পারে, যার সাহায্যে স্পেসের বহুদূর যাত্রা করা যেতে পারে। কিন্তু এই দরজা স্পেসের কোথায় কোন স্থানে রয়েছে তা আমরা আজও ডিসকভার করতে পারিনি। এ তো গেল ওয়ার্ম হোলের কথা, যাকে স্পেসে এখনো ডিটেক্ট করা না গেলেও সায়েন্টিস্টরা লাগাতার সন্ধান করে চলেছে। এবার চলুন এমনই একটি ডিসকভারির কথা জেনে নেওয়া যাক। নাসার হাবেল টেলিস্কোপের সাহায্যে সায়েন্টিস্টরা অ্যারিডোনাস কনস্টেলেশনে দুটি বড় গ্যালাক্সির সুন্দর ছবি ক্যাপচার করেছে। এই দুটি গ্যালাক্সি একে অপরের সাথে হিট করছে, যার ফলে দুটি গ্যালাক্সি একসাথে মিক্সড হয়ে একটি সুন্দর রিং এর নির্মাণ করেছে, যা খুবই উজ্জ্বল দেখাচ্ছে। এই রিং দুই গ্যালাক্সির গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে একে অপরের সাথে জুড়ে আছে। এই গ্যালাক্সির নাম হলো ARV-MADOR 417-391। এটি আমাদের পৃথিবী থেকে 670 আলোকবর্ষ দূরে অবস্থিত, যেটি অ্যারিডোনাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এই কনস্টেলেশনকে সাউথার্ন হেমিস্ফিয়ার থেকে খুব সহজেই দেখা যায়। এই ছবিটি হাবেলের অ্যাডভান্স ক্যামেরা ফর সার্ভে অর্থাৎ ACS এর মাধ্যমে তোলা হয়েছিল। ভাবুন তো, আমাদের এই রাতের আকাশে এমন কত রহস্যই আকাশে ফুটে ওঠে, যার 1%ও আমরা জানি না। যদি আপনি একজন অ্যাস্ট্রোনমি লাভার হন, তাহলে অবশ্যই রাতের আকাশে একবার হলেও দেখার চেষ্টা করবেন, আর এই অভ্যাস আপনাকে রাতের আকাশের বহু রহস্যের সাথে পরিচয় ঘটাবে। আমি তাদের মধ্যে একজন, যে রাতের আকাশ দেখতে খুবই পছন্দ করি। এবার এমন একটি ব্ল্যাক হোল সম্পর্কে জানা যাক, যা সকল সায়েন্টিস্টকেই অবাক করেছে। এই ব্ল্যাক হোল যে পরিমাণ ম্যাশ খেয়ে ফেলছে তা অকল্পনীয়। একে স্পেসের মহাদানব বলা যেতে পারে। একটি ব্ল্যাক হোল যত ম্যাশ খাবে তত এর সাইজ বাড়বে। এটা থেকে নিশ্চিত বুঝতে পারছেন এই ব্ল্যাক হোল কত বড়। আর যদি এই ব্ল্যাক হোলের সাইজ এত বড় হয়, তাহলে এর গ্র্যাভিটি কত বড় হবে। তার মানে এটি বহু দূর থেকেই স্পেসের যে কোনো অবজেক্টকে নিজের দিকে টেনে নিতে পারে। আপনাদের মধ্যে কারা কারা রাতের আকাশ দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।